হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। জুলাই বিপ্লবের অন্তত 20 জন সামনের সারির ছাত্রনেতা এবার সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা কি প্রথাগত রাজনীতি বদলে দিতে পারবেন? তাদের প্রচারণার বিশেষ স্টাইল নজর কাড়ে। আওয়ামী লীগ বিহীন নির্বাচনে হিন্দু ভোট যেন হাতছাড়া না হয়, সেজন্য প্রতিটি জেলায় বিশেষ সেল গঠন করেছে বিএনপি। তাদের এই নতুন কৌশলে সংখ্যালঘু সম্প্রদায়ের সাড়া কেমন? জামায়াতের নেতা শরীফুর রহমান বলেছেন, খালেদা জিয়া তৈরি করা পথেই তারা রাষ্ট্র চালাবেন। তবে কি নির্বাচনের পর জামায়াত বিএনপি বড় কোনো ঐক্যমত্যের সরকার গঠন করেছে? গুম সংক্রান্ত কমিশনের কার্যক্রম নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। ভুক্তভোগীদের পরিবার কেন অভিযোগ করছে যে তাদের নিরাপত্তা দেওয়া হচ্ছে না? চাকরিতে প্রবেশের বয়স 35 করা বিষয়টি নিয়ে সরকার আজ এক জরুরি বৈঠক ডেকেছে। নির্বাচনের আগে কি চাকরি প্রার্থীদের সুখবর দেওয়া হবে? প্রকাশ্য জোট না থাকলেও অন্তত 150টি আসনে জামায়াত ও বিএনপি একক প্রার্থী দেওয়ার লিখিত চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করছে কিছু সূত্র। এই গোপন আতাত কি ভোটের সমীকরণ পাল্টে দেবে? নির্বাচনের ঠিক 1 মাস আগে মাঠ পর্যায়ে প্রশাসনের ব্যাপক রথ বদল নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মনোনয়ন ফিরে পাওয়ার শুনানির সময় দুই পক্ষের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। কেন ইসি ভবন চত্বরে নিরাপত্তা বলে থাকা সত্ত্বেও এই রক্তক্ষয়ী সংঘর্ষ হলো? ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র থেকে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে এখনো চূড়ান্ত সম্মতি আসেনি। এই অনিশ্চয়তা কি নির্বাচন এবং নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলবে? 8 নেতাকে সুখবর দিল বিএনপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি এবং আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য ইতিপূর্বে দল থেকে বহিষ্কৃত 8 নেতাকে আবার দলে ফিরিয়ে নিয়েছে বিএনপি। রবিবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য সুনামগঞ্জ জেলাধীন বিশম্ভপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হাসিনুর রশিদ এবং আরও অনেকে দল থেকে আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদে ফিরিয়ে দেওয়া হয়েছে। এতে আরো বলা হয়, সুনামগঞ্জ জেলা মহিলা দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিনা তালুকদারকে দলের প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার অব্যাহতি আদেশ প্রত্যাহার। এদিকে জামায়াতের আমির শফিকুর রহমানের সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ। জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তারা আসন্ন নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতির সামগ্রিক চিহ্ন নিয়ে এবং চিত্র নিয়ে আলোচনা করেছেন। আজ রোববার দুপুরে রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন নাহিদ ইসলাম। পরে ফেসবুক পোস্টে সাক্ষাতের কথা ও ছবি প্রকাশ করেন তিনি। এনসিপির পক্ষ থেকে পাঠানো এক বার্তায়ও বিষয়টি নিশ্চিত করা হয়। জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী সমঝোতার অংশ হয়ে আগামী নির্বাচনে অংশ নিচ্ছে এনসিপি। সমঝোতায় এনসিপি 30 আসনে ছাড় পেতে পারে, এমন আলোচনা চলার মধ্যে আজ সাক্ষাৎ। অবশ্য এনসিপির একটি সূত্র জানায়, জামায়াত আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাতে আসন সমঝোতা নয়, বরং সামগ্রিক রাজনৈতিক বিষয় আলোচনা করেছেন নাহিদ ইসলাম। আসন সমঝোতার আলোচনায় জামাতের দিক থেকে নেতৃত্ব দিচ্ছেন দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তায়ের। আজ আমিরের সঙ্গে সাক্ষাতে নির্বাচনী পরিবেশ, প্রশাসনের একটি দলের দিকে ঝুঁকে পড়া সহ সামগ্রিক নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা হয় নাহিদের। এদিকে এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি, যা বললেন রুমিন ফারহানা। জনগণ তার পাশে আছে বলেই শত প্রতিকূলতার মধ্যেও তিনি নির্বাচনে দাঁড়ানোর সাহস পেয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার রাতে সরাইল উপজেলার শাহবাজপুরে নিজ বাসভবনের সামনে কেন্দ্রীয় নির্বাচনী অফিস উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। রুমিন ফারহানা বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আমি কোনো দলের, গোষ্ঠীর বা স্বার্থান্বেষী মহলের আপন হতে চাই না। আমি আমার মাটি মানুষের আপন। তাদের মুখের দিকে তাকিয়েই আমি আমার জীবন বাজি রেখেছি। তিনি আরো বলেন, যারা কিছুদিন আগেও রাজনীতির মাঠে তেমন পরিচিতি ছিলেন না,
তারাই এখন তার নেতাকর্মীদের মামলা ও হুমকি দিচ্ছেন। এ প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি করে বলেন, তার কোনো নেতাকর্মী গায়ে হাত তুললে তার জবাব দিতে হবে। রুমিন ফারহানা বলেন, তার নির্বাচনে দাঁড়ানোর উদ্দেশ্য একটাই, 52-এর ভাষা আন্দোলন কোনো নেতা বা জমিদারি করেননি। তারা করেছিলেন ছাত্র সমাজ ও সাধারণ খেটে খাওয়া মানুষ। সেই আন্দোলনে তার বাবাও অংশ নিয়েছিলেন। সাধারণ মানুষের আত্মত্যাগী ভাষা আন্দোলন সফল হয়েছে, তাই তিনি সাধারণ মানুষের প্রয়োজনেই নির্বাচনে অংশ নেবেন। এদিকে জামায়াত আমিরের সঙ্গে সাবেক মার্কিন স্টেট সেক্রেটারির বৈঠক। বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি মোহাম্মদ অ্যালবার্ট স্টি গাম্বিস। আজ রবিবার দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে অনুষ্ঠিত হয়। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি অ্যালবার্ট নেতৃত্বে একটি প্রতিনিধি দল জামায়াত কার্যালয়ে আসে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মিসেস মোর্স এইচ এবং আরও অনেকে। এ সময় জামায়াতের আমিরের সঙ্গে ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, সরকারি সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া